ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো একটা যে কোনো ব্যাকগ্রাউন্ডকে আমরা ইয়েলো ব্যাকগ্রাউন্ড কিভাবে করব আমরা ফটোশপে, যে কোনো ফটোকে। তো আজকে আমরা টিপস অ্যান্ড ট্রিক্স, শর্টকাট টেকনিক আমরা শিখে নেব সম্পূর্ণ বাংলা, স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো চলো শুরু করা যাক। তো আমি জাস্ট একটা নর্মাল ফটো আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি অলরেডি। এখান থেকে আমি জাস্ট ওপেন করে জাস্ট এটা করে দিলাম। এখান থেকে জাস্ট আমি ওপেন ক্যান্সেল করে পরে এখান থেকে জাস্ট আমার ইমেজ একটা ডাউনলোড করা আছে অলরেডি, এখান থেকে জাস্ট ওপেন করে নিলাম। এরপর কি করবো, এখান থেকে জাস্ট আমি একটা কপি করে নিলাম ইমেজটাকে, জাস্ট এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। স্মার্ট অবজেক্ট করার পর আমরা কি করবো, জাস্ট এইখানটার কাছে যে একটা দেখতে পাচ্ছেন একটা চিহ্ন রয়েছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল বলে, এই অপশানে আমরা ক্লিক করবো, ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে একটা অন্য পপ আপ মধ্যে আমরা খুলে যাবে। সেখান থেকে আমরা কী করবো, ইমেজ অপশানে যাবো, ইমেজ থেকে মোড অপশানে যাবো, মোড থেকে এখান থেকে ল্যাব কালার বলে একটা সেখানে সিলেক্ট করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমাদের ল্যাব কালার কিন্তু সিলেক্ট হয়ে গেছে, রাইট চিহ্ন রয়েছে। এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আবার ইমেজ অপশান যাবো, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ বলে একটা অপশান আছে, সেখানে ক্লিক করব। ল্যাব থেকে আমরা কি করব, বি অপশানে ক্লিক করব। অপাসিটির জায়গায় এখানে 50% আমরা রেখে দিলাম, জাস্ট ওকে বাটনে ওকে করে দিলাম। এরপর আমরা কি করব, এখান থেকে জাস্ট এখান থেকে ক্রস চিহ্ন যেটা আছে সেটা আমরা কি করব, ইয়েস করে দিলাম। ইয়েস করে দিলে আমাদের অটোমেটিক কিন্তু সেই প্রথমবারে খুলে চলে এলো পপ আপের মধ্যে। সেখান থেকে আমরা কী করবো, জাস্ট ফিল্টার অপশান যাবো, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার বলে একটা অপশান আছে, সেই অপশানে আমরা কিন্তু ক্লিক করব। সো তার আগে অবশ্যই ভিডিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো মূল ভিডিওর মধ্যে আমরা চলে যাচ্ছি। তো এখান থেকে একটা এই অপশান আছে আমাদের, তো এই অপশানে আমরা আসবো এখানে এইচএসএল অ্যাডজাস্টমেন্ট লেয়ার। সেখান থেকে আমরা কি করবো, স্যাচুরেশন অপশানে যাব। স্যাচুরেশন থেকে অরেঞ্জ যে কালারটা আছে, এখান থেকে জাস্ট আমরা এখান থেকে কী করবো, এখান থেকে জাস্ট কমিয়ে দেবো, -60 ডিগ্রি করে দিলাম আমি, বা তার থেকেও আমি কমিয়ে দিতে পারি। জাস্ট মিনিমাম আমরা -60 ডিগ্রি করলাম। এখান থেকে ইয়েলো টোনটা যেটা আছে, ইয়েলো টোনটা জাস্ট আমরা এখান থেকে এটাকে বাড়িয়ে দেবো, ইয়েলো টোনটা। এখান থেকে জাস্ট লেমুয়েন্স আছে একটা অপশান আছে, এখানে অরেঞ্জ কালারটা যেটা আছে সেটা আমরা কিন্তু এখান থেকে জাস্ট আমি বাড়িয়ে দেবো এখান থেকে। সো এখান থেকে জাস্ট বাড়িয়ে দিলাম এখান থেকে এটা, আর ইয়েলো টোনটা আমার এখান থেকে জাস্ট বাড়িয়ে দেবো। সো ডান ওকে। এখান থেকে আর যে অপশানগুলো আছে সেখান থেকে এটা জাস্ট আমার এখান থেকে দেখবো বাড়িয়ে কমায় এখানে কি হচ্ছে। জাস্ট এটা নর্মাল যেমন ছিল আমার সেরকমই আমি করে দিলাম এখান থেকে আর কিছু করার নেই, জাস্ট ওকে বাটন আমরা ওকে করে দেবো। এখান যদি ব্রাইটনেসটা আমি কম বেশি করতে চাই তো এখান থেকে ব্রাইটনেস অপশানে যাবো, এখান থেকে জাস্ট ক্রিয়েট ক্লিপিং মার্কস যাবো, এখান থেকে জাস্ট এটা হালকা আমি এখান থেকে জাস্ট ওকে বাড়িয়ে দেবো, আর এখান থেকে জাস্ট কন্ট্রাস্টটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দেবো। সো ডান ওকে। তো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার আমাদের ইমেজগুলো কতটা ক্লিয়ার হলো। সো দেখতে পাচ্ছেন বিফোর আমাদের ব্যাকগ্রাউন্ডটা যেটা আছে সেটা কিন্তু ইয়েলো টোন হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন ইয়েলো কালার লাগছে, হালকা আমি জুম করে দেখিয়ে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি কেমন হয়েছে। তো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। চলো টাটা বাই বাই, নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।